नास्ति विद्या समम सुखम, नास्ति विद्या समम सुखम। अर्थात বিদ্যার মতো না কোনো বন্ধু আছে, না কোনো মিত্র, কিছুই নেই বিদ্যার সমান। আর এ আমার কি হচ্ছে? আমি আমার জ্ঞান কি করে ভুলে যাচ্ছি? কি হয়েছে গুরুদেব? আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? এই শ্লোকের সম্পূর্ণ অর্থ কি গুরুদেব? এ কি করে সম্ভব? কি করে আমি শ্লোকের অর্থ ভুলে যাচ্ছি? না, এ হতে পারে না। সব সময় আমার পুত্র তোমার পুত্রদের সংহারই করেছে দানু। খুব অহংকার না তোমার পুত্রের ওপরে? না, বিশ্বাস আছে ধর্মের শক্তির ওপর। দানু, তুমি যদি কংসকে বাঁচাতে চাও তাহলে যাও, ওকে বোঝাও যেন অধর্মের পথও ছেড়ে দেয়। তবেই তোমার সব পাপের প্রায়শ্চিত্ত হবে। পাপ তো এই বিষ্ণু করেছে আমার পুত্রদের বিনাশ করে। এবারে কংস তোমার পুত্র কানাইয়ের বিনাশ করে আমার পুত্রদের মৃত্যুর প্রতিশোধ নেবে। দানু, তুমি কেবল অসুরদের মা নও, তুমি আমার বোনও। তাই আমি তোমায় শুধুমাত্র বোঝাতে এসেছি। তুমি আমাকে বোঝাতে নয়, ভয় দেখাতে এসেছো। কিন্তু এখন তোমার ভয় পাওয়ার সময়, কারণ তোমার পুত্রের কোনো ছলনাকে সফল হতে দেবে না এই দানু। কি হচ্ছে কি আমার? হে প্রভু, আমার কি হলো? কিচ্ছু মনে পড়ছে না কেন? সন্দীপনী, আমি তোমার জ্ঞানকে বেঁধে দিয়েছি। এবার তুমি কৃষ্ণকে আর ওই 16 কলার শিক্ষা দিতে পারবে না। করো, যত চেষ্টা করার করো। কানাই, বলরাম, হঠাৎ যেন আমার কি হয়ে গেছে। কানাই, আমি সবকিছু ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না। এমন মনে হচ্ছে যেন আমার সব জ্ঞান ভুলে গেছি। না, এমন কি করে হতে পারে? কোনো ব্যক্তি কি করে সবকিছু ভুলে যেতে পারে? এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। থামো কুবল্লপীর, এখানেই দাঁড়াও। তোমাকে আমার চক্রব্যূহের দ্বার হতে হবে, এখানেই অপেক্ষা করো। তোমার প্রতিশোধ অবশ্যই পূর্ণ হবে। সঠিক সময় এলে তোমাকে বিষ্ণুর এই অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণকে নিজের পায়ের তলায় পিষে ফেলতে হবে। আমার মুক্তি তখনই হবে যখন আমি ওই বিষ্ণুকে মৃত্যুদণ্ড দেব।
প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী সরস্বতী, আপনার সাহায্যের প্রয়োজন। হে পরম অবতার, এ সংসারে জ্ঞানের ভাণ্ডার তো আপনি নিজেই। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে বুদ্ধিদাত্রী, হে জ্ঞানদাত্রী, আপনিই তো জ্ঞানের দেবী, তাই জ্ঞান তো আপনিই প্রদান করতে পারেন। আমার পরম পূজনীয় গুরুদেবের বুদ্ধিকে কেউ বেঁধে দিয়েছে, ওনার জ্ঞানকে কেউ হরণ করেছে। আমি চাই যে আমার গুরুদেবের জ্ঞান আর বুদ্ধিকে পুনরায় জাগ্রত করুন মা। প্রভু, দানব মাতা দানু আপনার গুরুদেব সন্দীপনী ঋষির বুদ্ধিকে আসরিক শক্তির দ্বারা বেঁধে রেখেছে, যাতে উনি আপনাকে জ্ঞান দান করতে না পারেন। এটা তো উনি অনেক বড় অধর্ম করেছেন, কারণ কখনোই জ্ঞানকে বাঁধা উচিত নয়। প্রভু, গুরুদেবের বুদ্ধি তো আমি মুক্ত করে দেব, কিন্তু মাতা দানু যে কুবুদ্ধি পাঠিয়েছেন সেটাও সদ্বুদ্ধিতে পরিবর্তিত করতে হবে, তবেই এই কার্য সিদ্ধ হবে। দেবী, এটা তো ভালো কথা, সবার সদ্বুদ্ধি পাওয়া উচিত। আর যদি মাতা দানুর সুবুদ্ধির উদয় হয় তাহলে সেটা তো আরো ভালো কথা। উনি অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবেন, তখন কংসেরও কল্যাণ হবে। হে জ্ঞানের দেবী সরস্বতী, আপনাকে আপনাকে শত কোটি প্রণাম। দানব মাতা দানু, শুভ সংবাদ! গজরাজ কুবল্লপীড়কে আমি মথুরার দ্বারে প্রহরায় রেখে এসেছি। যখনই আমার ওই পরম শত্রু কানাই আসবে, তখনই আমার ওই চক্রবুহের প্রথম দ্বারেই ওর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এটা খুব ভালো করেছো পুত্র। কিন্তু কংস, মৃত্যুকে কখনো কেউ আটকাতে পারে না। আমার চোখের সামনে আমার সমস্ত পুত্র মারা গেল। আমি ভেবেছিলাম আমি তোমায় বাঁচাতে পারবো, কিন্তু তোমার মৃত্যু অনিশ্চিত। ওই কৃষ্ণকে কুবল্লপীর কেন, এই সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তোমার মৃত্যু নিশ্চিত। এ কি ধরনের কথা বলছেন মা? ওই পরম অবতার শ্রীকৃষ্ণের মতো কথা বলছেন। এইরকম কুবুদ্ধির কথা তো একমাত্র ওই বলে। এটা কুবুদ্ধি নয়, সুবুদ্ধির কথা। যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলো। কে দিয়েছে আপনাকে এই সুবুদ্ধি? এটাই সত্য। যদি তুমি কৃষ্ণের হাত থেকে বাঁচতে চাও তাহলে ওর শরণে যাও, এতেই তোমার মঙ্গল হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, যিনি সর্বদা অধর্মের কথা বলেন সেই মাতা দানু আজ ধর্মের কথা কিভাবে বলছেন? দেবর্ষি, মাতা দানু যে কুবুদ্ধির প্রয়োগ ঋষি সন্দীপনীর ওপর করেছিল, দেবী সরস্বতীর কৃপায় সেই কুবুদ্ধি সুবুদ্ধিতে পরিবর্তিত হয়ে পুনরায় মা দানুর কাছে ফিরে এসেছে। আর যেখানে সুবুদ্ধি আছে সেখানে ধর্ম তো থাকবেই। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই সুবুদ্ধি কি মাতা দানুর কাছে চিরকালের জন্য চলে এসেছে? না দেবর্ষি, মা দানুর মধ্যে বহুযুগের সঞ্চিত অশুভ শক্তি রয়েছে, আর সেই অশুভ শক্তি মা দানুর শুভ বুদ্ধিকে কিছু সময়ের মধ্যেই পুনরায় অশুভ বুদ্ধিতে পরিবর্তিত করবে। নারায়ণ নারায়ণ। আপনার লীলা আপনিই জানেন প্রভু। মঙ্গল? ভগবান কংসের মঙ্গল? মা, যদি আপনিও ওই চক্রধারীর মতো আমার মঙ্গলই চান, তাহলে আমাকে এটাও বলুন যে আমাকে আর কি কি করতে হবে নিজের মঙ্গলের জন্য। সবার আগে তোমার বোন দেবকীর কাছে ক্ষমা চাও।
যদি ও তোমায় ক্ষমা করে তাহলে হয়তো তোমার পাপ কিছুটা কমতে পারে। তার চেয়ে যদি আমি আপনার শিরচ্ছেদ করে দেবকীর পায়ে অর্পণ করি, হয়তো তাতে আমার পাপ কমবে না, কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন জীবন থেকে মুক্তি। ভগবান, আমি আপনার ক্রোধ বুঝতে পারছি ভগবান, কিন্তু এই সময় মাতা দানু যে কথা বলছেন তাতে নিশ্চয়ই ওই বিষ্ণুর কোনো মায়া আছে। কারণ আমি দেখতে পাচ্ছি ভগবান, যবে থেকে ওই তাতা থই থই শিক্ষা গ্রহণ করতে উজ্জয়িনী গেছে, আমাদের মথুরায় যেন গ্রহণ লেগে গেছে তবে থেকে। এটা কোনো মায়া নয়, এটাই সত্য। তোমার জীবনে যে গ্রহণ লেগেছে তা তখনই সমাপ্ত হবে যখন তুমি ওই কৃষ্ণের শরণে যাবে। মাতা কুমাতা হতেও পারে, কিন্তু পুত্র কুপুত্র হতে পারে না। তাই এখনই আমি আপনার শিরচ্ছেদ করব না, কেবল জিহ্বা কাটব। এ তুমি কি করছো কংস? কৃষ্ণ শরণে যাও, ওর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, তাতেই তোমার মঙ্গল হবে, এটা বলে যেই মা। তিনি প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করছেন যে আমি কি করছি। জিহ্বা কাটছি আপনার। কিন্তু কংস, আমি এসব কখন বললাম? ওই কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে ক্ষমা চাইবো না, ওকে বিনাশ করব। আর দেবকীর কাছে যে ক্ষমা চাইতে বললেন? দেবকীর কাছে ক্ষমা? ও দাম্ভিক, ও তো নিজেকে বিষ্ণুর মা মনে করে। আমাদের ওর অহংকার আর ওর বিশ্বাসকে বিনাশ করতে হবে। এটাও আপনিই বলছেন মা, নাকি আপনার ভয় বলছে? দানবদের মা আমি। আমার সমস্ত পুত্রকে আমার চোখের সামনে বিনাশ করা হয়েছে। যে মায়ের সামনে তার পুত্রদের হত্যা করা হয়, তার আবার কিসের মৃত্যু ভয়? নিশ্চয়ই এতে দেবকীর কোনো অভিসন্ধি আছে। এটা দেবকীর অভিসন্ধি নয়, তোমার মনের পাপ যেটা প্রকাশ পাচ্ছে। এটা তোমাদের দুজনের অন্তরাত্মার ধ্বনি। মুখে তোমরা যাই বলো না কেন, কিন্তু তোমাদের হৃদয় জানে যে আমার অষ্টম পুত্র শীঘ্রই তোমার বিনাশ করতে চলেছে। বোন, তুই সবসময় আমার মৃত্যুর কথা বলিস কেন? আরে কত ভালোবাসি আমি তোকে, সর্বদা সম্মান দিয়েছি, সুরক্ষা দিয়েছি। আরে ৭-৭টা কালকুঠুরের পিছনে কারাগারে বন্দি করে রেখেছিলাম তোকে। তুমি ঠিকই বলছো কংস, তোমার কাছে আমি অনেক ঋণী। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এক এক করে আমি সেই সব ঋণ শোধ করব। কারণ কে বলতে পারে, যদি তোমার বিনাশ তার আগেই ঘটে যায় তাহলে তো আমি ঋণমুক্ত কখনো হতেই পারবো না। কি বলতে চাস তুই? কংস, তোমার মনে আছে ছোটবেলায় তুমি নিজের হাতে আমায় ভোজন করাতে? আজ আমি তোমার বোন নিজের হাতে ভোজন বানিয়ে তোমায় খাওয়াতে চাই। কে বলতে পারে এই সুযোগ হয়তো আমি আর পাবো না? পুত্র, মা, বোন আমার, এত বছর পরে আজ আমার বোন নিজের হাতে খাবার বানিয়ে নিজের হাতে আমাকে খাওয়াতে চাইছে, তার এটুকু ইচ্ছে পূরণ করব না আমি? তুই আমাকে যতটা নিষ্ঠুর মনে করিস আমি ততটা নই। যা
জাগিয়ে নিজের ইচ্ছে পূরণ কর। যা বোন, জানি না তুইও আর সুযোগ পাবি কিনা। কানাই, বলরাম, আমি তোমাদের দুজনকে 16 কলার মধ্যে বিদ্যা কলার জ্ঞান দান করেছি। এবার আমি তোমাদের উৎকর্ষিণী কলা, যাকে প্রেরণা কলাও বলা হয়, সেই কলার জ্ঞান দান করব। এই জ্ঞানের কি কাজ? কানাই, বলরাম, যদি কেউ কোনো কার্য থেকে বিমুখ হয়, যদি কেউ কার্য করার যোগ্য হয়, তা সত্ত্বেও সেই কাজ করতে না পারে, তখন এই উৎকর্ষিণী কলাই প্রেরণা স্রোত হয়ে তাকে উদ্বুদ্ধ করে। আর কাল ব্রহ্ম মুহূর্তে তোমাদের দুজনকে সেই জ্ঞান দান করব। তোমরা সেই জ্ঞান আত্মস্থ করবার জন্য তৈরি থাকবে, কারণ এই কলাকে সেই ধারণ করতে পারে যে প্রগতিশীল, জীবনে উন্নতি করতে চায়। যেমন আপনার আদেশ গুরুদেব। কি খাবার বানিয়েছিস বোন? কি খাবার বানিয়েছিস? কি এমন বানিয়েছিস? আমি নিজেকে আটকাতেই পারলাম না। ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত ভালো ছিল না ছোটবেলাটা? না কোনো সংকট, না কোনো শত্রু, কেবল স্বপ্ন আর স্বপ্ন। ঠিক বলেছ তুমি কংস, ছোটবেলা সত্যিই কত সুন্দর ছিল। কিন্তু এটা কে জানতো যে তোমার এক মূর্খতাপূর্ণ স্বপ্ন, খেলার ছলে ভগবান হওয়ার ইচ্ছে, এই বয়সেও বজায় থাকবে? আর তুমি এত বড় অধার্মিক হয়ে উঠবে। আজও বোন, কেন ধর্ম অধর্মের কথা ভোজনের সময়? এখন কেবল খাবারের আলোচনা হওয়া উচিত। কি বানিয়েছিস বলতো? হ্যাঁ, তোমার শেষ ভোজনের জন্য কিছু বিশেষ পদ বানিয়েছি। চিন্তা করো না, এই ভোজনের স্বাদ তুমি নরকে গিয়েও ভুলতে পারবে না। না না না, নরকে নয় বোন, বৈকুণ্ঠে। কারণ ওই চক্রধারীর বিনাশ করে তোর দাদা স্বয়ং বৈকুণ্ঠপতি হতে চলেছে। 36 ভোগ সঙ্গে হালুয়া। একে আরো সুস্বাদু করে তুলতে তুই আবার এর মধ্যে বিষ মিশিয়ে দিসনি তো বোন? না কংস, তুমি নিজেই এত বড় পাপী যে কোনো বিষধর সাপকে কামড়ালে সেই সাপই মরে যাবে। চিন্তা করো না, তোমার মৃত্যু এত সহজে হবে না। আমার অষ্টম পুত্র তোমাকে এমন মৃত্যু দেবে যে সংসারে কেউ অধর্ম করার চেষ্টা পর্যন্ত করবে না। আমিও এইরকমই কিছু ভেবে রেখেছি। তোমার ওই দৈব পুত্র, ওই পরম অবতারকে নিজের মায়ের সামনে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেব। তুমি ঠিক বলেছ কংস, এই ধর্মযুদ্ধের অপেক্ষা আমি বহু বছর ধরে করছি। আরে কথায় কথায় আমি তো তোমায় হালুয়া খাওয়াতেই ভুলে গেছি। এসো কংস, জীবনে শেষবারের মতো নিজের এই বোনের হাত থেকে খেয়ে নাও।
কানাই, বলরাম, অনেক রাত হয়ে গেছে, তোমরা যাও গিয়ে বিশ্রাম করো। কাল সকালে ব্রহ্ম মুহূর্তে আমি উৎকর্ষিণী কলার শিক্ষা দান করব। গুরুদেব, অনেক ভাগ্য করে গুরু সেবা করার সুযোগ পেয়েছি আমরা। আরো কিছুক্ষণ আপনার সেবা করতে দিন। কানাই, হ্যাঁ গুরুদেব। বাইরে গিয়ে একবার দেখো তো কত সময় হলো। আমি এক্ষুনি দেখে আসছি। আকাশে চাঁদ কেন দেখতে পাচ্ছি না? ঠিক আছে, একটু এগিয়ে গিয়ে দেখি তো। এই অর্ধেক চাঁদ তো পূর্বের দিকে যাচ্ছে, অর্থাৎ মধ্যরাত্রির থেকেও বেশি সময় হয়ে গেছে। কিন্তু এখনো ব্রহ্ম মুহূর্ত হতে বাকি আছে। বাঁচাও, 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 এখানে তো দূর দূরান্তে কোনো নারীকে দেখতে পাচ্ছি না। বাঁচাও, কিন্তু এটা তো কোনো নারীরই চিৎকারের ধ্বনি। বাঁচাও, বাঁচাও।